বন্ধুরা, আমরা চলে গেলাম স্কেচার অ্যাপে। এখানে আমরা প্রথমে আগে কোনো প্রজেক্ট থাকলে কেটে দিব অথবা নতুন করে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। যেহেতু নিউ প্রজেক্টে আমরা এখানে প্রজেক্টটার নাম দিলাম ASF প্লেয়ার, PLE। আমরা যে ইমেজ দেব লোগোটা গ্যালারি থেকে নেব। আমি আগে একটা লোগো বানিয়ে রেখেছিলাম, লোগোটা আমি দেখুন। তারপরে আমি প্যাকেজ নাম চেঞ্জ করব। প্যাকেজ নাম .com আগে থাকবে, তারপর মাই ASF প্লেয়ার। প্রজেক্ট নামও আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি, প্রজেক্ট নামটাও চেঞ্জ করব। তো আমরা প্যাকেজ নাম চেঞ্জ করে আমরা চলে যাব আমাদের মেন কালারে। কালার দিলাম, তারপর এগুলো আপনারা নিজেরা দেখবেন কোন কালার আপনাদের কাছে ভালো লাগে, আপনারা ওটা দিয়ে নেবেন। আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমরা প্রথমেই এখানে লিনিয়ার এইচ নেব। এখানে দেখছেন এই র্যাপ কন্টেন্ট আছে, আমরা ম্যাচ প্যারেন্ট করে দিব, এটাকে পুরো স্ক্রিন জুড়ে হয়ে যাবে। তারপর আমরা এই যে নিচে ওরিয়েন্টেশন, এখানে আমরা দিয়ে দেব ভার্টিক্যাল। তারপরে গ্রাভিটিতে যাব, এই যে নিচে গ্রাভিটি, এই যে গ্রাভিটির মধ্যে টাচ করার পরে এই যে হরিজন্টাল ভার্টিক্যাল দুটোটাই সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা একটা ইমেজ বাটন নেব, ইমেজ। তারপরে নেব একটা টেক্সট ভিউ, টেনে এনে নিচে ছেড়ে দিব। নিচে ছেড়ে দেওয়ার পর তারপর আমরা নেব প্রোগ্রেস বার, এই যে নিচে প্রোগ্রেস বারটা দিয়ে দেব। তো এই তিনটা জিনিস আমরা এখানে নিয়ে নিলাম, তিনটা বাটন। এখানে আমরা দেখা যাচ্ছে একটু ছোট ছোট লাগতেছে, তো আমরা এগুলোকে একটু বড় করে নেব। এখানে আমরা প্রথম ইমেজটাকে বড় করব। এখানে আমরা ইমেজটাকে 200 টিপি দিলাম, হাইট ওয়েট দিলাম 200, এখন হাইটও দেব 200। টেক্সটটাকে আমরা বড় করব। এই টেক্সটের মধ্যে টাচ করার পর এই যে টেক্সটের নামটা পাল্টে দেব, আমরা অ্যাপসের নামটা দিয়ে দেব ASF প্লেয়ার দিয়ে দিলাম। নামটা চেঞ্জ করে তারপর আমরা এটাকে লেখাটাকে একটু বোল্ড করে দিব, বড় করে দিব, সাইজটা বড় করব, 30 দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। এখন আমরা লেখার কালারটাও পরিবর্তন করতে পারবো, পরিবর্তন করলাম, আমি এই কালারটা দিলাম। আপনারা যে কোনো কালার চুজ করে নিতে পারেন। তো এটা দেওয়ার পরে এখন আমরা একটা ইমেজ দেব। তো আমরা এখন একটা ইমেজ সেভ করব, পরে ইমেজ দেব। অ্যাপসটা ওপেন হওয়ার সময় আমাদের ইমেজটা দেখা যায়।
ইমেজ নেই, আমরা একটা ইমেজ অ্যাড করব। ইমেজে গেলাম, যেখানে অ্যাড ইমেজ অ্যাড করে একটা নাম দিব। ইমেজ অ্যাড করে আমি একটা ওই যে লোগোটাকেই দিলাম। এখানে একটা নামটা ছোট হাতের এডিট করে দিব, ASF লোগো। সবগুলো অক্ষরই ছোট হাতের থাকবে। তো আমরা সেভ করে নিব। করার পর তারপর আমরা এখন এখানে আসবো, আসার পরে এই দেখেন ইমেজটা চলে এসেছে। তো আমরা এই যে এখন দেখেন ইমেজটা ঠিকভাবে বসেনি, আমরা এখন নিচে যে স্কেল টাইপ এখানে আমরা সেন্টার গ্রুপ করে দিব। সেন্টার গ্রুপ করে দিয়ে সেভ করে দিব। এখন দেখেন ফিট হয়ে লোগোটা বসে আছে। এখন আমরা এই পেজ লোডিং পেজ, এটা হোম পেজ, এটা মেন মেনু। এটা প্রথমে যখন আমরা অ্যাপসে ঢুকি তখন মেন মেনু এটাতে হয়ে আমাদের অন্য পেজে নিয়ে যাবে। এখন আমাদের নতুন আরেকটি পেজ তৈরি করব। তো আমরা যাই, এখানে গেলাম, যাওয়ার পরে যে প্লাস আইকনে টাচ করব। টাচ করার পরে এখানে আমরা একটি নাম দেব। এটা নাম দেব হোম, আমাদের হোম মেনু যেখানে থাকবে। হোম মেনুতে টাচ করলাম। টাচ করার পরে দেখেন আরেকটা মেনু আমাদের হোম HTML হয়ে গেল। এখানে আমরা আমাদের কাজ করতে হবে। এখানে আমরা সর্বপ্রথম নেব এই যে লিনিয়ার ভি নিয়ে এটাকে আমি পুরো স্ক্রিন জুড়ে ম্যাচ প্যারেন্ট করে দিব। ম্যাচ প্যারেন্ট সিলেক্ট করে ওকে দেব। দেন পুরো স্ক্রিন হয়ে গেছে। তো এখানে আমরা নেব কি, যেহেতু আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আমরা অ্যাপে কনভার্ট করব, তাই আমরা এখানে ওয়েব ভিউ একটা বাটন নেব। ওয়েব ভিউ আমরা খুঁজবো এখানে ওয়েব ভিউ বাটন কোথায় আছে। এই দেখেন আমরা পেয়েছি ওয়েব ভিউ বাটন। এটাকে আমরা টেনে এনে মাঝখানে ছেড়ে দেব। তো এই দেখেন ওয়েব ভিউ বসে গেছে। তো এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এখন আমাদের দুইটা পেজ হলো, একটা হলো হোম পেজ, একটা হলো মেন মেনু। তো আমরা এখন হোম পেজে আছি। তো হোম পেজটাতেই আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখাবো। তো সর্বপ্রথম এখানে আমরা ওয়েব ভিউটাকে এখানে আনলাম। তারপরে এখন আমরা যে কাজটি করব, এখন আমরা দেখেন ইভেন্টে যাব। ইভেন্টে যাওয়ার পরে এখানে অন অ্যাক্টিভ ক্রিয়েট একটা ফাংশনালিটি তৈরি করব। এখানে আমরা প্রথমে নিচে ভিউতে যাব। এই ভিউতে গিয়ে এখানে আমরা দেখেন এই দেখেন ওয়েব ভিউ ইউআরএল। এই যে ওয়েব ভিউ ইউআরএল, এই বাটনটাতে এই ভেরিয়েবলটাকে আমরা এখানে দেখিয়ে দেব। এটাকে আমরা এখানে নিয়ে টেনে নিয়ে উপরে নিয়ে ছেড়ে দেব। এই যে টেনে নিয়ে ছেড়ে দিলাম। এখানে ওয়েব ভিউ এখানে টিক চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পরে পাশে যে ঘরটা খালি ফাঁকা জায়গাটা দেখতেছেন, এখানে টাচ করব। এই যে এখানে টাচ, এই ঘরটা আসবে। এখানে আমরা কাঙ্ক্ষিত লিঙ্কটা, এই যে দেখেন আমার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি বসিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের লিঙ্কটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে দিবেন। দেওয়ার পরে এখানে আমাদের এই যে হোম পেজের কাজটা কিন্তু এখানে শেষ, আপাতত শেষ। এখন এই লিঙ্কটা এখানে কাজ করবে। এখন এই লিঙ্কটা আমরা ওই মেন মেনুতে যাব। এই যে মেন মেনু যাওয়ার পরে যেখানে আবার ইভেন্টে গিয়ে অন ক্রিয়েট ফাংশনালিটি সেট করব। এখানে আমরা প্রথমে গিয়ে নিচে কম্পোনেন্ট, এখানে যাব। কম্পোনেন্টে গিয়ে এখানে আমরা প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে নিচে আমরা যাব। নিচে স্ক্রল করে যে অ্যাড কম্পোনেন্ট আগে অ্যাড করে নিতে হবে। অ্যাড কম্পোনেন্ট অ্যাড করার পরে এই দেখেন এই যে ইন্টারনেট, আমরা প্রথমে ইন্টারনেট সাপোর্ট করে দিব। ইন্টারনেট টাচ করার পরে এখানে শুধু আমরা আই লিখে দিলেই হবে। আই লিখে দিলাম,
হয়ে গেল। তারপরে আমরা টাইমার নেব। আমাদের অ্যাপসটা ওই ওপেন হতে লোডিং হতে কতক্ষণ সময় লাগে, 1-2 সেকেন্ড। আমরা টাইমটা যে টাইম লিখে অ্যাড করে নেব। বাস এই দুইটা ভেরিয়েবল অ্যাড করে নিলাম। তারপরে এখানে নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখেন সেট স্ক্রিন, এই যে সেট স্ক্রিন এটাকে আমরা উপরে নিয়ে যাব। এই যে সেট স্ক্রিন নেওয়ার পরে তারপরে নিচে নেব যে স্টার্ট অ্যাক্টিভিটি, এই দুইটা। তারপরে নিচে নিলাম এই যে টাইমার। তারপরে নেব নিচে টাইমার দেব, টাইমার এই যে এটা, এই টাইমারটা নিয়ে দুইটার মাঝখানে বসিয়ে দেবো। এই যে তারপরে এটা আমরা টেনে উপরে, এই যে টেনে নিয়ে উপরে সেট করে দেব। এখানে সেট করে দিলাম, দিয়ে এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজগুলো ইম্পর্টেন্ট, কাজগুলো খেয়াল করবেন। এই যে প্রথমে যে আমরা টাইম এখানে সিলেক্ট করে দেব, এই যে টিক চিহ্ন দিয়ে দেব, বুঝছেন? তারপরে টাইমের ফাঁকা জায়গায় আমরা কতক্ষণ, 1000 দিলে 1 সেকেন্ডের মধ্যে লোডিং হবে, 2000 দিলে 2 সেকেন্ড, তো 2000 দিলাম। তারপরে যে নিচেটা আই বাটনে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের মেন অ্যাক্টিভিটি থেকে হোম অ্যাক্টিভিটি নিয়ে যাবে, তার মানে হোম অ্যাক্টিভিটি টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর নিচে আমাদের আরেকটা অপশন আছে, সেখানে সেখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। বাস সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে দিলে আমাদের এখানেও কাজ শেষ। আপাতত আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজটি। এখন আমরা এটাকে রান করব, রান করে দেখি ঠিকভাবে চলে কিনা আমাদের ওয়েবসাইটটি অ্যাপসের মধ্যে। অ্যাপসটি ইনস্টল হচ্ছে। এই যে এরকম আসলে যে নিচে ইনস্টল এনওয়ে লেখা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখেন ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা ওপেন দেব, দেখি এখন ওপেন দেওয়ার পরে এই যে দেখেন লোডিং হচ্ছে, 2 সেকেন্ড লোডিং হবে। ব্যাস, তারপর আমাদের হোমে নিয়ে গেছে। হোমে আমরা যেই লিঙ্কটি শেয়ার করেছিলাম ওয়েবসাইটে, সেটি কিন্তু এখানে সাপোর্ট করছে। বাহ, বেশ সুন্দর, অনেক সুন্দরভাবে সেট হয়েছে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।